পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা। নেতৃত্ব দিচ্ছেন একজন মহিলা, হ্যাঁ মুসলিম মহিলা, কর্নেল সোফিয়া কুরেশি, আর একজন শিখ ধর্মের ভূমিকা সিং। ময়ূক রঞ্জন, কি বলবি এবার? সেকুলার সেকুলার যারা, তারা ভারত থেকে বেরিয়ে যাও। এদেরকে কি ভারত থেকে বের করতে পারবি? না মা বলে গলা জড়িয়ে ধরবি? আর অন্ধভক্ত, তোদেরও তো কুসুম ফেটে যাচ্ছে এখন, মুখ ফুটে তো বলতে পারছে। গাজা, ফিলিস্তিন, ইরান, ইরাক, বিভিন্ন জায়গায় বোম্বিং এর ভিডিও ফুটেজ বা ছবি, সেগুলো ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে রিলস বানিয়ে নিজেরা কত বড় দেশভক্ত সেটা প্রমাণ করার জন্য চেষ্টা করছেন। এদের দেশভক্তি জাগে হচ্ছে যখনই কোনো মুসলিমদের বিরুদ্ধে কখনো কিছু অ্যাকশন নেওয়া হয়। এদের দেশভক্তি কিন্তু জাগে না যখন সম্প্রীতির প্রশ্নে, সেকুলারিজমের প্রশ্নে, দেশকে শক্তিশালী করার প্রশ্নে। কিন্তু এই বিষয় নিয়ে বিভিন্ন গদি মিডিয়া বা বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন প্রোফাইলে আমরা দেখছিলাম ভিডিওগুলো, যে ভিডিওগুলোর অধিকাংশ ফেক, সেগুলো প্রমাণিত হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় মজার ব্যাপার সেটা হচ্ছে এই অপারেশন সিন্দুর, অর্থাৎ পেহেলগামে জঙ্গি হানায় মারা গেছেন যে সমস্ত পর্যটক, তার বদলা হিসাবে যে হামলা ভারতীয় সেনারা করেছেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোতে, সাধুবাদ জানাতে হবে, স্যালুট জানাতে হবে যে উপযুক্ত জবাব দিয়েছেন, দেরি করে হলো। কিন্তু এর পিছনে নানা রকম বিতর্ক আছে, প্রশ্ন আছে। সেই বিতর্ক প্রশ্ন আমি তোলার জন্য ভিডিওটা করছি না, কিন্তু সব থেকে মূল প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে যে এই যে হামলা হয়েছে তাতে নেতৃত্ব কারা দিয়েছেন? একজন কর্নেল মহিলা, তিনি মুসলিম, আর একজন মহিলা উইং কমান্ডার আছেন, তিনি শিখ ধর্মের, অর্থাৎ পাঞ্জাবি। তো নামগুলো অলরেডি আপনারা জেনেছেন। মুসলিম কর্নেল যে মহিলা প্রেস বিবৃতি দিচ্ছেন, এবং পাকিস্তানে জঙ্গি ঘাঁটিগুলো 9টি ঘাঁটি ওড়ানো হয়েছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রক তারা বলেছেন যে এটা খুব পরিকল্পিতভাবে, যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়, সেখানে সেনাবাহিনী, ভারত পাকিস্তানের সেনা ঘাঁটিগুলোতে যাতে ক্ষতি না হয়, বেছে বেছে শুধু 9টি জঙ্গি ঘাঁটিকে হামলা চালানো হয়েছে। এটা খুব পরিকল্পিতভাবে, কোনো উত্তেজনা ছাড়াই, মানে আনতাবরি গোলাবর্ষণ করা হয়নি। তো কিন্তু ভক্তরা এতে খুশি নন। তারা চাইছেন এর মধ্যে রহস্য, রোমাঞ্চ। পাবজি গেম খেলে না, পাবজি গেমে নিজেরাই গুলি করছে, দৌড়দৌড়ি করছে, সেই উত্তেজনাটা ঠিক আসছে না। তার জন্য যারা করেন গদি মিডিয়ায় সার্কাস, সেই পশ্চিমবাংলার ক্ষেত্রে ময়ূক রঞ্জন ঘোষ, যার বিরুদ্ধে হাইকোর্টে মামলা শুরু হয়েছে, তার ওই মুসলিম বিদ্বেষী, সংবিধান বিরোধী কথাবার্তা বলার জন্য, সংবিধানকে চ্যালেঞ্জ করার জন্য, অপমান করার জন্য। তো সেই ময়ূক রঞ্জন ঘোষ আজকে কি বলবেন? এই অপারেশন সিন্দুর অপারেশনের যিনি কর্নেল সোফিয়া কুরেশি, আর একজন রয়েছেন উইং কমান্ডার ভূমিকা সিং, তো দুজনই মহিলা, আর কেউই হিন্দু নন। তাহলে ময়ূক রঞ্জন ঘোষের মতে এরা তো হিন্দু নন, এরা তো ভারতীয় সেনাকে নেতৃত্ব দিচ্ছেন, বায়ুসেনাকে নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ এরা সেকুলার। এরা হিন্দুত্বকে, বিজেপির যে হিন্দুত্বকে তুমি ভাই প্রজেক্ট করো, সেই হিন্দুত্বকে এরা তো প্রজেক্ট করছে না। এরা দেশের জন্য প্রাণ দিচ্ছেন, দেশের জন্য পাল্টা হামলা চালিয়েছেন পাকিস্তানে গিয়ে জঙ্গি ঘাঁটিতে। এদেরকে কি বলবেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, সেকুলার সবাই বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এটা বলবে? দম আছে ময়ূক রঞ্জন? আর যে সমস্ত অন্ধভক্তরা বিভিন্ন ফেক ভিডিও, বিভিন্ন দেশে, গাজায়, প্যালেস্তাইনে, ইরাক, ইরানে, আফগানিস্তানে বিভিন্ন সময় যে সমস্ত হামলা হয়েছে, সে সমস্ত পুরোনো ফুটেজ দেখিয়ে নিজেকে বিশাল বড় দেশভক্ত প্রমাণ করার চেষ্টা করছে। না, তোমরা যতই চেষ্টা করো, তোমরা গাদ্দার ছিলে, ব্রিটিশের দালাল ছিলে, মুচলিখা দেওয়া ওই সাভারকার, নাথুরাম গডসের বংশধর তোমরা দেশের জন্য একটা ব্রিটিশের বালও ছেড়োনি। ফলে যতই চিৎকার করো, তোমাদের দেশভক্তি মানেই হচ্ছে মুসলিম বিদ্বেষ। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই বিজেপি আরএসএস তাদের সদর দপ্তর নাগপুরে 2002 সাল পর্যন্ত কোনোদিন ভারতের জাতীয় পতাকা তোলেনি। গুজরাট দাঙ্গার পরে চাপে পড়ে আন্তর্জাতিক ক্ষেত্রে রীতিমতো আরএসএস বিজেপির ইমেজ খারাপ হয়ে গেছিল। সেটা থেকে কিছুটা বেরিয়ে আসার জন্য তারা
এখন জাতীয় পতাকা নিয়ে লাফালাফি করে। তো প্রত্যেককে বলবো, দেখুন আমাদের কর্নেল সোফিয়া কুরেশি সাংবাদিক সম্মেলন করে তারা কি বলেছেন, কিভাবে অপারেশন করেছে, কিভাবে স্যাটেলাইট থেকে খুঁজে খুঁজে চিহ্নিত করা হয়েছে জায়গাগুলোকে, 9টি জঙ্গি ঘাঁটি, এবং সাথে ভূমিকা সিং উইং কমান্ডার, তিনিও কিন্তু প্রেস কনফারেন্স করে পুরো বিবৃতি দিয়েছেন। দুজনার এই বিবৃতি শুনুন এবং ব্যাপক শেয়ার করুন। আর এই সমস্ত ফেক নিউজ শেয়ার করে আজ যাই হোক দেশভক্ত সাজা যায় না, দেশভক্ত ভেতর থেকে আসে। ব্যাপক শেয়ার করুন। আর ময়ূক রঞ্জন সহ বিজেপি আরএসএস এর এই সমস্ত দেশভক্ত সাজা অন্ধভক্তদের ফেক নিউজের বিরুদ্ধে আসল খবরটি তুলে ধরার জন্য বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন। देवियों और सज्जनों, मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। इसमें रिक्रूटमेंट, इंडॉक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में फैले हैं। Operation Sindoor was launched by Indian Armed Forces to deliver justice to the victims of Pahalgam terror attack and their families. 9 terrorist camps were targeted and successfully destroyed. Over the last 3 decades, Pakistan has systematically built terror infrastructure. It is a complex web of recruitment and indoctrination centers, training areas for initial and refresher courses, and launch pads for handlers. These camps are located both in Pakistan as well as Pakistan-occupied Jammu and Kashmir areas. Some of the well-known training camps are located, as you can see on the screen. They are distributed from Savai Nala in the north, counting to approximately 21, ending at Bhagalpur to the south. इन लक्ष्यों का चयन विश्वसनीय इंटेलिजेंस सूचनाओं के आधार पर हुआ ताकि आतंक गतिविधियों की रीढ़ तोड़ी जा सके, और यह खास ध्यान दिया गया कि निर्दोष नागरिकों और सिविलियन इंस्टॉलेशन को नुकसान न पहुंचे। The selection of these targets for Operation Sindoor was based on credible intelligence inputs and role of these facilities in perpetrating the terror activities. The locations were so selected to avoid damage to civilian infrastructures and loss of any civilian lives. This was done with due diligence, and the camps selected for targeting and their engagement will now be shown to you one by one. POJK के टारगेट्स मैं आपको बताना चाहूंगी। सबसे पहले सवाई नाला कैंप मुजफ्फराबाद, जो कि POJK के लाइन ऑफ कंट्रोल से 30 किलोमीटर दूर है। यह एक लश्कर-ए तौयबा का ट्रेनिंग सेंटर था। 20 अक्टूबर 2024 सोनमर्ग, 24 अक्टूबर 24 गुलमर्ग, 22 अप्रैल 2025 पहलगाम, इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था। सैयदना बिलाल कैंप मुजफ्फराबाद, यह एक जैश ए मोहम्मद का स्टेजिंग एरिया है। यह हथियार, विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था। गुलपुर कैंप कोटली, यह LOC से 30 किलोमीटर दूर था। लश्कर-ए तौयबा का बेस था, जो रजौरी पुंछ में सक्रिय था। 20 अप्रैल 2023 को पुंछ में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में यहीं से आतंकी को ट्रेन किया गया था।
बरनाला कैंप भिंबर, ये एलओसी से 9 किलोमीटर दूर है। यहां पर हथियार हैंडलिंग, आईईडी व जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था। अब्बास कैंप कोटली, यह एलओसी से 13 किलोमीटर दूर है। लश्कर तौयबा का फिदाइन यहां तैयार होता था। इसकी कैपेसिटी 15 टेररिस्ट को ट्रेन करने की थी। अब मैं पाकिस्तान के अंदर के टारगेट से अवगत कराना चाहूंगी। पहला, सर्जल कैंप सियालकोट। यह अंतर्राष्ट्रीय सीमा से 6 किलोमीटर की दूरी पर है, सांबा कठुआ के सामने। मार्च 2025 में जम्मू एंड कश्मीर पुलिस के 4 जवानों की जो हत्या की गई थी, उन आतंकवादियों को इसी जगह पर ट्रेन किया गया था। दूसरा, महमूना जाया कैंप सियालकोट। यह 18 से 12 किलोमीटर आईबी से दूर था। हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था। यह कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था। पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था। मरकज ताइबा मुरीद के, यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहां ट्रेन हुए थे। आगे दूसरा आया। टारगेट 10 हुआ, एंक्लोजर सेम ही है। 7 इट इज हिट द टारगेट। हाँ हाँ। आ गया सर, इम्पैक्ट मरकज सुभान अल्लाह भावलपुर, यह इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहां पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहां आते थे। मैं आप सबको बताना चाहती हूं कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। धन्यवाद। जय